আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন, বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। বৃষ্টির মধ্যে যে ভিড়ের ধান লাগাছে কালকে, আরও যে ওইদিকে ঠিকই ঠিকই দেখা যাচ্ছে ওগুলো আটি রাতের মধ্যে ডুবে গেছে, যে সকালবেলা লাগানো হবে বলে এইটুকু লাগাইছে, আর বাদ বাকি লাগাবে সকালে। রাতের মধ্যে ডুবে গেছে সব। ওইদিকে লাগানো ধান ছিল, ওরাও ডুবে গেছে সব। আর এদের পিছনে এগুলো সব ডুবে গেছে। আর এই জাল পেতে আছে, আমার জাল মাছ লাগিয়েছে, অনেক মাছ। এই যে পানি যাচ্ছে আমাদের প্রায় 1.5-2 কিলোমিটার এদিকে জায়গা আছে। এই জায়গা দিয়ে সব পানি আমাদের এপার দিয়ে নামে। এই যে পানি যাচ্ছে সব। আমি বৃষ্টির মধ্যে বসে আছি। কালকে ভিউ ঝাড়লাম, কালকেই ধান লাগালো অর্ধেক, আর আজকের রাতের মধ্যে ডুবে গেছে সব। ডুবে গেছে। দিয়ে এই পাশে হাঁস আছে, দেখেন হাঁসে খাচ্ছে। এই পাশে আটি, ধানের আটি, ওদের বিছন লাগাবে, লাগানো আর হয়নি, সব ডুবে গেছে। এখন আল্লাহ পাক কখন রহম করবে, তারপরে এখানে আর লাগানা। সবাই দোয়া করবেন পানি যেন তাড়াতাড়ি নেমে যায়, আল্লাহ যেন রহম করে। বৃষ্টি যেটুকু হয়েছে এটুকুই যেন হয়, আবার যদি লাগে তখন যেন আল্লাহ দেয়, আল্লাহ যেন রহম করে আমাদের। বৃষ্টি অনেক হয়েছে, যে ডুবে গেছে সব। সবাই দোয়া করবেন আবার যেন আমরা সুস্থ মতো করতে পারি। এইদিকে ওই যে ওই পাশে দেখেন ফাঁকা, এই সোজা ভিতরে ভিতরে সব ডুবে গেছে। এই ধানটায় একটু জায়গা আছে, এটা আগে লাগানো তো এই কারণে। আর এই পাশে এটাও জায়গা আছে, এই যে। তাছাড়া ওগুলো ভিতরে সব ডুবে গেছে, এই পাশে সব ডুবে গেছে ধান। পানি এখন কবে নামবে, নামার পর গান আবার ধান লাগান লাগবে। যে আটি ঠিকই 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 হয়েছে, দেখেন এগুলো আটি সব। এখন পানি না নামলে আর ধান লাগান যাবে না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ পাক যদি চাই এক রাতের মধ্যে পানি কমে যাবে। আল্লাহ পাক যদি চাই দেখা যাচ্ছে যে পানি আরও বৃদ্ধি হবে। এজন্য সকল কিছুর মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক যেটা করে ভালোর জন্য করে। দেখা যাক আল্লাহ কি করে, আমাদের কী উপহার দেয়। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখেন, সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।